ডাল লেক থেকে বেরিয়ে একটা অটো ধরে আমরা শঙ্করাচার্যের মন্দিরের দিকে যাচ্ছি। আমরা মোট ছিলাম 12 জন, তাই 3টে অটো আমাদেরকে নিতে হয়েছে। প্রতিটি অটো আপ অ্যান্ড ডাউনের জন্য পার পার্সন 100 টাকা করে ধার্য করেছি। আমরা তাতেই রাজি হয়েছি। ওটার মুখে মিলিটারি আমাদেরকে জিজ্ঞাসা করলো আমরা কোথা থেকে এসেছি। আমরা বললাম কলকাতা থেকে। যে কলকাতা থেকে যে আমরা এসেছি সেটাও ওনারা নোট করে নিলেন। খুব সুন্দর সিস্টেম এখানে। আর শঙ্করাচার্যের যে মন্দিরে যাচ্ছি অনেকটা উঁচুতে, 5.5 किलोमीटर রাস্তা। আমাদের সাথে আছে ভাইয়া, আপনার নাম क्या है? मुनीर 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 जी है। मुनीर जी ইয়াং ছেলে, বেশ ফটোয়ার্ড। আমাদেরকে উনি বললেন যে এখানে গভর্নমেন্ট রেট 100 টাকা, তাই পার হেড আপ অ্যান্ড ডাউন 100 টাকা আপনাদেরকে মিনিমাম দিতেই হবে। তবে এখানে রেটের কোনো ঠিক নেই, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেট বলছে। তোমরা যারা এখানে আসবে তারা অবশ্যই একটু যাচাই করে নিও। পাহাড়ের উপরে এত সুন্দর রাস্তা, সত্যি ভাবা যায় না। পরিবেশটা দারুণ লাগছে। এইখান অব্দি দেখছো, ওই যারা ট্রাভেলার্স গাড়ি নিয়ে আসে এই অব্দি আসবে। আসার পর কিন্তু এখান থেকে 2 কিলোমিটার তাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। কিন্তু আমরা অটোতে এসেছি, তাই অটোতে করে আমরা এই দিক দিয়ে ভালুক আসে, তার একটা সাইনবোর্ডও লাগানো আছে। এখানে না এলে বোঝা যেত না। ছোটবেলা থেকে পড়েছি কিন্তু অভিজ্ঞতা ছিল না। আজকে কাশ্মীরে এসে কাশ্মীরকে সামনাসামনি দেখে সেই অভিজ্ঞতাটা সঞ্চয় করলাম। আর তার অভিজ্ঞতাটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্য যারা প্রাইভেট কারে আসবে তারা একেবারে শঙ্করাচার্য মন্দিরের প্রায় কাছাকাছি চলে আসতে পারেন। দেখো প্রাইভেট কারগুলো কিভাবে একটা সাইডে লাগানো আছে। তো এই অবধি প্রাইভেট কার চলে আসে, কিন্তু ট্রাভেলার্স গাড়িগুলোকে এই অবধি উঠতে দেওয়া হয় না। সৌভাগ্যের বিষয় হলো আমাদের অটো, তাই আমরা একেবারে শঙ্করাচার্যের মন্দিরের পাশে চলে যাব। আর এটা আমাদের পুরোপুরি বুক করা আছে। 1 ঘন্টার সময় দেওয়া হয়েছে আমাদেরকে। 1 ঘন্টার মধ্যে শঙ্করাচার্যের মন্দির দর্শন করে আমরা ফিরে আসবো। এই অটোই আমাদেরকে আবার নিচে নিয়ে আমাদের অটো এখানেই স্ট্যান্ড করবে। এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে অটো থেকে নেমে প্রায় 250টা সিঁড়ি উপরে উঠতে হবে। তাই আমি একটু আগেই উপরে উঠতে শুরু করলাম। হাত পায়ে একটু ব্যথা আছে, তার কারণ মাতাজির মন্দির দর্শন করতে গিয়ে অনেক। ডাল লেকের রাস্তা থেকে এই শঙ্করাচার্যের মন্দিরটি প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরটি নির্মাণ হয়েছিল আনুমানিক 200 খ্রিস্টপূর্বাব্দে। আদি শঙ্করাচার্য এখানে একবার এসেছিলেন। তারপর থেকেই এই মন্দিরটির নামের সাথে শঙ্করাচার্য নামটি যুক্ত হয়ে গেছে। আদি শঙ্করাচার্য এই মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। বৌদ্ধরাও এই মন্দিরটিকে পবিত্র হিসাবে মনে করেন। শোনা যায় সুলেমান এই মন্দিরে এসে পুজো দিয়ে গিয়েছিলেন। 1925 সালে মাইসোরের রাজা এখানে এসেছিলেন। তিনি এখানে প্রথম লাইটের ব্যবস্থা করেন। তিনি 5টি লাইট উপহার দিয়েছিলেন। মন্দিরের চারদিকে 4টি আর চূড়ায় আর একটি লাইট এখনো লাগানো আছে। 250টা সিঁড়ি উপরে উঠে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম শঙ্করাচার্যের মন্দিরের ভিতর। ঢুকেই দেখলাম বাঁদিকে একটি মিলিটারি ক্যাম্প আছে। আসলে কাশ্মীরে সমস্ত হিন্দু মন্দিরগুলিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় মিলিটারি।
তারাই সদা সতর্ক প্রহরায় ব্যস্ত থাকেন। মন্দির প্রাঙ্গণে দেখলাম অনেকগুলি বড় বড় চিনার গাছ আছে। কি সুন্দর এই চিনার গাছের পাতা, দেখতে খুব সুন্দর লাগছিল। এত উচ্চতায় এত যে বড় বড় গাছ হয়, সত্যি খুব ভালো লাগছে। আর চিনার গাছের নিচেই দর্শনার্থীদের বসবার জন্য বেঞ্চ তৈরি করে দেওয়া আছে। কি অপূর্ব লাগছিল এই জায়গাটা, বেশ প্রশস্ত। আমরা এখানে 2-4 মিনিট একটু বসলাম, গাছের ছাওয়ায় বসে একটু জিরিয়ে নিলাম। তারপর অন্যদের মতোই আমরা আমাদের জুতোগুলি খুলে হাত ধুয়ে মূল মন্দিরে শিবের দর্শনের জন্য উঠতে শুরু করলাম। এখানে সিঁড়িগুলি বেশ খাড়া, খুব সাবধানে কিন্তু উঠতে হয়। এই মন্দির দর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে দানপাত্র আছে, যে যার মতো দান এখানে করতে পারে। অফ শঙ্করাচার্য। দর্শন করে আসি, আমার ইচ্ছে কেন টয়লেট পেয়েছে শঙ্করাচার্যের মন্দিরের উপর থেকে শহরটাকে কেমন দেখায় তার একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদিও আজকে একটু কুয়াশা আছে, ছবি অত পরিষ্কার আসছে না, তবুও কিন্তু এর থেকে একটা সুন্দর ছবি আমরা পেতে পারি। দেখো এই দিকটাই ডাল লেকের একদম সামনে, কি ভীষণ ভালো লাগছে। সত্যি কাশ্মীর মানে শুধু বিস্ময় আর বিস্ময়। দেখো ডাল লেককে কেমন দেখাচ্ছে, ছোট ছোট বোট চারদিকে ভেসে আছে, আর কাশ্মীরের ছোট ছোট বাড়িগুলো কি সুন্দর লাগছে। সামনে বিস্তীর্ণ চাষের জমি, কত সুন্দর এইখানকার দৃশ্য। ঘড়িতে এখন 1:30 বাজে, সময় হয়ে গেছে। আর বেশি সময় এখানে থাকা যাবে না, তার কারণ আমাদের অটো নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে, তার মধ্যেই আমাদেরকে নিচে নামতে হবে। শঙ্করাচার্যের মন্দির দর্শন করে আমরা এখন নিচে নামছি। আরেকটু সময় থাকার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে থাকতে পারলাম না। তবে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।